মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আরে হয়েছে বছর ধরেই এই যাত্রায় আসা যাওয়া করি। মহাপ্রভুর কৃপা যেন সকলের উপরে থাকুক। ধন্যবাদ। একবার হাঁটু কাটছে, একবার পা ছাড়াচ্ছে, আমাদের ঘরের খাওয়া দাওয়া। সেই মাহাত্ম তাকে সঙ্গে নিয়ে এইভাবে মানুষকে সাথে নিয়ে মহাপ্রভুর কৃপায় আমরা যে তার চরণ করে এসে উপস্থিত হতে পেরেছি। এই শুভ দিনে তার দর্শন পাচ্ছে, সত্যি আমাদের কাছে বড় পাওয়া। এই পেয়ারা বাগান জগন্নাথ বাড়ি, তাদের যে এত সুন্দর আন্তরিক আয়োজন, সেই আনন্দের সৃষ্টি হয়েছে এখানে। কদিন পরে এখানে মহাপ্রভুর রথযাত্রা হবে, তারপরে চলে আসবেন মা দুর্গা। সত্যি বলতে সব মিলিয়ে আমরা যেন এইভাবেই একে অপরের পাশে থেকে সুখে দুঃখে মহাপ্রভুর কৃপায় যেন ভালো থাকতে পারি। আজকে সন্দীপের ভাই সন্দীপের ডাকে এইভাবে আপনাদের সঙ্গে এমন করে মিলন হবে, সত্যি আমার কাছে বড় পাওয়া। জয় জগন্নাথ। গোপাল অঞ্চলের সকল ভক্তবৃন্দের কাছে একটা পীঠস্থানে পরিণত হয়েছে। সকাল থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রায় অগণিত ভক্তগণ এখানে
জগন্নাথদেবকে স্নান করিয়েছেন। বিকেলবেলা আমরা কীর্তন শুনতে পাচ্ছি, খানিকক্ষণ বাদে আরতি হবে। তারপর কদিন বাদেই মূল অনুষ্ঠান রথযাত্রা। সোজা রথ থেকে উল্টো রথ, এই 9 দিন দীর্ঘ সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই এলাকাটা, পুরো পেয়ারা বাগান এলাকা জগন্নাথ দেবের আশীর্বাদে জাগরিত থাকবে। সকল ভক্তগণের কাছে আবেদন, আপনারা সকলে আসুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন এবং ভাই সাহেবকে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব আরও শক্তি দিন। কি বলবেন আজকে? সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গে এবং তথা হুগলি জেলায় চুচুড়া পেয়ারা বাগানে জগন্নাথবাড়ির উৎসবে আমরা এই এলাকার সমস্ত মানুষকে উৎসবে মেতেছি, যেটা হচ্ছে স্নানযাত্রা, যেটাকে উপলক্ষ করে আমাদের জগন্নাথদেবের শুভ সূচনা হয়। সোজা রথ, তারপর উল্টো রথ। এই উৎসবে আমরা সমস্ত হিন্দু ধর্মের লোক এবং আমরা সবাইকে এই ব্রত বিশ্বাসী এবং আমরা জগন্নাথ প্রভুকে আমরা কৃষ্ণের বলি এবং ভগবান শ্রীকৃষ্ণ যেমন সারা পৃথিবী এবং তার কী বলবো এই ভাবাবেগকে তিনি বুঝিয়েছিলেন যে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, সকলে একসঙ্গে চলবে। ভগবান এটাই চায়, বিশ্বে শান্তি থাকুক। আমরা হুগলি চুচুড়া শহরবাসী সকলে যেন শান্তি থাকুক। সকাল থেকে উৎসব কি বলছে? আমরা সবাই জানি পুরী ধাম জগন্নাথ দেবের আজ পূর্ণ স্নানযাত্রা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। তা আজ আমাদের সকাল থেকে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হলো। স্নানান্তে জগন্নাথ মহাপ্রভুর গজবেশ ধারণ হয়েছে এবং অজস্র ভক্তবৃন্দ সেই গজবেশ দর্শনও পেয়েছেন এবং সন্ধ্যাবেলা হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমাদের সন্ধ্যা আরতি সমাপ্ত হলো এবং প্রসাদ বিতরণ চলছে। আগামী 2025 সালে যে রথযাত্রা উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে আমাদের একটা পদক্ষেপ নেওয়া, যাতে পেয়ারা বাগানের ছাড়াও সারা চুচুড়াবাসী এবং হুগলি জেলায় আমাদের পেয়ারা বাগান জগন্নাথবাড়ি রথযাত্রা উৎসব যাতে সবাই জানতে পারে এবং মহাপ্রভুর দর্শন পেতে পারে বা প্রসাদ পেতে পারে। সেই কারণে আমরা আগামী দিনে রথযাত্রা উৎসবও ভালোভাবেই করব। আপনাদের সকলকে আমাদের আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। রথযাত্রা উৎসব আমাদের টানা 9 দিন 10 দিন ধরে অনুষ্ঠান চলে এবং উল্টো রথের দিন আমাদের মালসা ভোগ বিতরণ করা হয়। সকলে আসুন, এসে মহাপ্রভু দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন। আপনার নাম? আমার নাম সন্দীপ চক্রবর্তী, পেয়ারা বাগান জগন্নাথ।